বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, রাজবাড়ী পৌরবী, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের বিপ্লবী সহসভাপতি, রাজবাড়ী বিএনপির বড় মানুষের নেতা জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, মৃত্যুজয়ী নেতা জনাব আবুল হোসেন গাজী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজবাড়ী সদর থানা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব মজিবুর রহমান। উপস্থিত থানা বিএনপির বিভিন্ন যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্যের শুরুতে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। আজ জুলাই মাসের 4 তারিখ, জুলাই মাসের 1 তারিখ থেকে গণ অভ্যুত্থানের আন্দোলন শুরু হয়েছিল। এই মাসটা যেমন আমাদের জন্য বেদনার, এই মাসটা তেমনই আমাদের বিজয়ের মাস। দীর্ঘ 15টি বছর এই দেশের স্বৈরাচার ফ্যাসিস্ট ক্ষমতায় ছিলেন, যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিল, বিএনপির নেতাকর্মীদেরকে গুম, হত্যা, রাহাজানি, মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল। সেই স্বৈরাচার ফ্যাসিস্ট জুলাই 36 মানে আগস্টের 5 তারিখে এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি পালিয়ে আমাদের পাশের দেশে চলে গিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এই 15টি বছর আমরা দেখেছি আমাদের অনেক নেতা কর্মীকে খুন করেছেন, জেল হাজতে প্রেরণ করেছেন, আয়না ঘর নামে সেই ঘরে আটকিয়ে রেখে অনেকেরই হত্যা করেছেন। আপনার একটি বিষয়, গত 1 তারিখ গণ অভ্যুত্থানের ঢাকায় যে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামের আমাদের ছাত্রনেতা পারভেজের মেয়ে রিধি যে বক্তব্যটি দিয়েছে আপনারা দেখেছেন, যার বক্তব্য শুনে আমাদের পার্টির চেয়ারম্যান চোখের পানি ধরে রাখতে পারেনি। আমিও ব্যক্তিগতভাবে তার বক্তব্যটা 20 বার শুনেছি। একজন পিতাহারা সন্তানের হাহাকার দেখেছি। ঠিক তারই ধারাবাহিকতায় জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের গোলন্দ মোড়ে বাড়ি শহীদ গনিবাইকে আমরা হারিয়েছি। আমরা গনিবার মেয়েরও কথা শুনেছি, তার জন্মদিন পালন করেছি। এই ফ্যাসিস্ট এই দেশের হাজার হাজার সন্তানকে তার পিতৃহারা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার বাপের সন্তান হারা করেছে। প্রিয় বন্ধুরা, আমরা যে আন্দোলন নিয়ে দীর্ঘ 15টি বছর বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। আমাদের আন্দোলন ছিল
এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা আমাদের আন্দোলন ছিল। এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা আমাদের আন্দোলন ছিল। এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে আনা আমাদের আন্দোলন ছিল। এদেশের মানুষ যাতে নির্ভয়ে নিশ্চিন্তে তার ভোট দিতে পারে, তার মত প্রকাশ করতে পারে, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। সেই কারণে বলে আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি। আওয়ামী লীগের ইতিহাস এদেশে ভোট চুরির ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের মানুষের 5% ভোট পাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস দিনের ভোট রাতে দেওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস এদেশের গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস এদেশের সংবাদপত্র ভোট কেড়ে নেওয়ার ইতিহাস। সেই কারণেই বলি আমাদের এখন ঐক্যবদ্ধভাবে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আমাদের প্রত্যেকের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, প্রত্যেক ভোটারের কাছে যেতে হবে, যাতে আগামীতে এই দেশে যে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচনে যাতে এদেশের জনগণ ভোটার তার নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ চলে গেলেও এদেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা অবশ্যই অবগত আছেন। সবার প্রতি উদাত্ত আহ্বান রাখি, আমাদের রাজবাড়ী গণমানুষের নেতা, যিনি দীর্ঘ 15-16 বছর রাজবাড়ী জেলা বিএনপির দুঃসময়, রাজবাড়ী জেলা বিএনপির বিপদের সময় যিনি এই বিএনপির হাল ধরেছেন, যার জীবন অর্থ শেষ করেছেন এই দল করে, তিনি আমাদের অ্যাডভোকেট আসলাম ভাই। আপনারা আসলাম ভাইয়ের সাথে থাকবেন। আমরা বিশ্বাস করি দীর্ঘ 16-17 বছর তিনি যে পরিমাণ এই দলের জন্য ত্যাগ করেছেন, এই দলের জন্য কষ্ট করেছেন, এই দলের জন্য সংগ্রাম দিয়েছেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিশ্বাস করি এই ত্যাগের মূল্যায়ন করবেন, তার হাতে ধানের শীষ তুলে দিয়ে, এটা আমি বিশ্বাস করি। আমার নেতার কাছে আমি দাবি রাখি, অনেক কষ্ট করেছেন এই দলের জন্য, দীর্ঘদিন কষ্ট করেছেন। আমরা আর আমাদের ধৈর্যের সীমানা, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আপনি যেভাবে পারেন অনতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার হাতে ধানের শীষ দেখতে চাই। আমরা সেই ধানের শীষ নিয়ে জনগণের দ্বার প্রান্তে যাব এবং আপনি রাজবাড়ী 1 আসনে লক্ষ লক্ষ ভোটে বিজয় অর্জন করবেন। এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।